এরা অপরাধ করতে খুবই পছন্দ করে, কিন্তু মজার ব্যাপারটা হলো এরা ধর্ষণ ও খুনের মতো বড় বড় অপরাধ করার পরও এদের খুব একটা শাস্তি দেওয়া হয় না। তাহলে হয়তো ভাবতে পারেন, তবে কি সে দেশে অপরাধীদের জন্য কোনো আইন কানুন নেই? হ্যাঁ আছে, আর সেটা হলো অপরাধীরা অপরাধ করার পর যখন জেলে আসে তখন সামান্য কিছুদিন জেল খাটার পরে তাদের পায়ে একটি অ্যাঙ্গেল ট্যাগার লাগিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আর এই অ্যাঙ্গেল ট্যাগার লাগানোর ফলে তারা যদি বাইরে কোনো A few moments later. কোরিয়ার এমন একটি শহর যে শহরের অপরাধীরা অপরাধ করতে খুবই পছন্দ করে, কিন্তু মজার ব্যাপারটা হলো এরা ধর্ষণ ও খুনের মতো বড় বড় অপরাধ করার পরও এদের খুব একটা শাস্তি দেওয়া হয় না। তাহলে হয়তো ভাবতে পারেন, তবে কি সে দেশে অপরাধীদের জন্য কোনো আইন কানুন নেই? হ্যাঁ আছে, আর সেটা হলো অপরাধীরা অপরাধ করার পর যখন জেলে আসে তখন সামান্য কিছুদিন জেল খাটার পরে তাদের পায়ে একটি অ্যাঙ্গেল ট্যাগার লাগিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আর এই অ্যাঙ্গেল ট্যাগার লাগানোর ফলে তারা যদি বাইরে কোনো অন্যায় কাজ করে থাকে তাহলে পুলিশরা সম্পূর্ণ থানায় বসে এটা দেখতে পারে। এছাড়াও সেই ট্যাগারের কারণে সেই আসামি যে লোকেশনে থাকুক না কেন, পুলিশ যে কোনো সময় গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আনতে পারে। আর এই সিনেমাটির নাম হলো অফিসার ব্ল্যাক বেল্ট, যেটা মুক্তি পেয়েছে 2024 সালে, এবং এই সিনেমার IMDb রেটিং হলো 10-এর মধ্যে 6.9। মানে বুঝতেই পারতেছেন সিনেমাটার কাহিনী কতটা জনপ্রিয়। তো চলুন আর বাড়তি কথা না বাড়িয়ে অসাধারণ এই সিনেমাটি দেখে আসি। সিনেমার শুরুতে আমরা জুং নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কোনো খেলাধুলা ও বন্ধুদের সাথে গেম খেলতে খুবই পছন্দ A few moments later. করে, আর সে তার সুস্বাস্থ্য ও নিজেকে সুখী করার জন্য যে কাজে আনন্দ পায় সেই কাজই করে। আর এখানে আমরা দেখতে পাই জুং একজন খুবই ভালো মার্শাল আর্ট, আর সে এই মার্শাল আর্টকে খুবই এনজয় করে, এবং এর পাশাপাশি সে তার বাবার রেস্টুরেন্টের খাবার ডেলিভারি দেয়। তো এভাবে জুং একদিন খাবার ডেলিভারি দিয়ে বাড়ি ফিরতেছিল, ঠিক তখনই জুং লক্ষ্য করে একজন পুলিশ একটি ক্রিমিনালকে ধরে অনেক মারতেছে, কিন্তু এক পর্যায়ে সেই ক্রিমিনালটা উল্টা পুলিশকে মেরে আহত করে ফেলে। তখন জুং গিয়ে সেই ক্রিমিনালটাকে মেরে সেই পুলিশটাকে উদ্ধার করে, যে কারণে সেই পুলিশ অফিসার তখন জুংকে ধন্যবাদ দিয়ে বলে, তুমি আজকে আমাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচালে। তো এরপর সিনেমার দৃশ্য পরের দিন সকালে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই কেন্দ্রীয় জেলা প্রশাসন সিউল পুলিশ স্টেশন থেকে পুলিশকে সহায়তা ও আসামিকে ধরিয়ে দেওয়ার জন্য জুংকে পুরস্কৃত করা হচ্ছে। তখন ইলেকট্রনিক মনিটরিং এর বিভাগের ডিরেক্টর কিম সুন নামের একজন পুলিশ অফিসার এসে জুংকে পার্সোনাল ভাবে ডেকে নিয়ে বলে, শুনলাম তুমি নাকি আধুনিক মার্শাল আর্ট ডিগ্রি অর্জন করেছো, তা আমাদেরকে একটা হেল্প করতে পারবে? তখন জুং বলে, হ্যাঁ বলুন। তখন কিম সুন জুংকে বলে, দেশ জুড়ে প্রায় 5000-এরও বেশি সাজাপ্রাপ্ত প্রাক্তন, কারণ আমাদের এই কাজের মাধ্যমে সাধারণ মানুষেরা নিরাপদে থাকে। তো এরপর জুং বাসায় এসে তার বন্ধুদেরকে এই সমস্ত ঘটনা বলে, কিন্তু সে এখন বুঝতে পারতেছে না তার এই কাজটি করা উচিত হবে কিনা। তখন জুং এর বন্ধুরা বলে, তুই তো রোমাঞ্চকর কাজ করতে খুবই পছন্দ করিস, তোর জন্য এই কাজটাই পারফেক্ট। কে অফিসার কিম সুনকে অ্যাপার্টমেন্টের ভিতরে পাঠিয়ে দেয়, আর এদিকে লিয়াং হয়ে একটা মেয়েকে ধরে এনে অনৈতিক কাজ করতেছিল। আর তখন কিম সুন দরজায় নক করলে মেয়েটা চিৎকার করতে থাকে, আর এই ব্যাপারটা লিয়াং বুঝতে পেরে জানালা দিয়ে লাফ দিয়ে পালাতে লাগে। ঠিক তখনই জুং গিয়ে তাকে ধরে ফেলে, আর জুং প্রথম দিন এসেই একটি ক্রিমিনালকে ধরতে পেরে অনেক খুশি হয়ে যায়। তো এরপরের দিন জুং আবারও অফিসে আসলে লি জং উন নামের একটি ক্রিমিনালের অস্বাভাবিক চলাফেরা রেড সিগন্যাল দেখে শনাক্ত করে, আর এই আসামিটাও সেক্স ক্রাইমে জড়িত ছিল। আর লি জং উন এখন চাইল্ড কেয়ার ফ্যাসিলিটি এরিয়াতে অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করতেছে, যে কারণে জুং তখন অফিসার কিম সুনকে নিয়ে সেখানে যায়। আর তখন তারা দেখতে পায় লি জং উন একটা ডে কেয়ারের সামনে দাঁড়িয়ে বাচ্চাদের দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন জুং এ লি জং উনকে ধরে ফেলে, আর লি জং উনকে ধরার কারণে কিম সুন তখন জুং এর উপর কাজে লাগাতে পারে। তো যেমন কথা তেমনই কাজ, মশার তখন ড্রোন ক্যামেরা ওড়াতে লাগে, আর কিম সুন তখন ক্যামেরার ফুটেজ দেখে জুংকে দিক নির্দেশনা দেয়, আর জুং তখন তার কানে ইয়ারবাড লাগিয়ে কিম সুনের দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী সেই সাজাপ্রাপ্ত আসামি মিন দউংকে ধরে ফেলে। আর পরের দৃশ্যে আমরা টিভিতে একটি নিউজ দেখতে পাই, যেখানে কাং নামের এক সেক্স ক্রাইম ক্রিমিনালকে দেখানো হচ্ছে, যে কিনা 1998 সাল থেকে শুরু করে এ পর্যন্ত 4 বার পালাতে সক্ষম হয়েছে। আর সে জেল খাটার কারণ হলো তার নামে 13 বছরের নিচে বাচ্চাদেরকে যৌন হয়রানি করার জন্য মোট 15টি মামলা রয়েছে, যে কারণে সরকার তাকে 20 বছরের জেল দেয়। আর সে এখন এই সাজা ভোগ করে খুব দ্রুতই ছাড়া পেতে যাচ্ছে। এজন্য এর পরের দিন পুলিশ স্টেশনে সমস্ত স্পেশাল পুলিশ অফিসারদেরকে নিয়ে একটি মিটিং করা হয়, আর এই মিটিং এ পুলিশ চিফ কাংকে সবসময় নজরে রাখার জন্য 3টি টিম গঠন করে, আর এই দায়িত্বটা কিম সুনের উপর দেওয়া হয়, এবং সেই টিমের মধ্যে ট্রিপল শিফট করে কাংকে নজর রাখার জন্য প্রত্যেকটা টিমের মধ্যে একজন করে স্পেশাল মার্শাল আর্ট অফিসার রাখতে বলে। তো এরপর আমরা দেখতে পারি জুং তার এক পরিচিত আন্টির সেলুনে চুল কাটতে যায়, তখন সে একটা ব্যক্তিকে দেখে কিছু একটা ভেবে সেই লোকটির দিকে চেয়ে থাকে। তার কাছে গিয়েই খুঁজতে হবে যে সমস্ত মহিলারা একাকী কাজ করে। তো জুং তখন কিম সুনের কথা মতো যে সমস্ত মহিলারা একাকী কাজ করে সেই সমস্ত মহিলাদের দোকানগুলো খুঁজতে লাগে, আর তখনই জুং এর মনে পড়ে যায় তার সেই সেলুনের আন্টির কথা, যেখানে একাকী কাজ করত। আসলে সকালে জুং সেই লোকটাকে তার আন্টি
আন্টির দোকান থেকে বের হতে দেখেছিল। এজন্য জুং তখন এক মুহূর্ত দেরি না করে তার আন্টির সেলুনের দোকানে যায়। আর সেখানে গিয়ে জুং দেখতে পায় কিম গুন তার আন্টিকে রেপ করার চেষ্টা করতেছে। জুং তখন সেলুনের গ্লাস ভেঙে ভিতরে ঢুকে লোকটিকে মেরে অ্যারেস্ট করে। আর এই আন্টিকে বাঁচাতে পেরে জুং এর খুবই ভালো লাগে, যে কারণে জুং এর পরের দিন সকাল সকাল অফিসে গিয়ে কিম সুনকে বলে, বড় ভাই আমি এই কাজটি পার্মানেন্টলি করতে চাই। আর জুং এর মুখে একথা শুনে কিম সুন খুবই খুশি হয়ে বলে, আগামী 10 দিন পর আমরা একটা টিমে যোগ দিচ্ছি, যেখানে সিরিয়াল দর্শক কাং এর উপর নজরদারি করা হবে, তুমি চাইলে এই দলে যোগ দিতে পারো। তখন জুং বলে, বড় ভাই আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। তো এরপর 10 দিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই সিরিয়াল কিলার কাংকে 15টি বাচ্চা ধর্ষণের দায়ে 20 বছরের সাজা খাটার পর আজ তাকে মুক্ত করে 10 বছরের জন্য তাকে ইলেকট্রিক জিপিএস যুক্ত ট্র্যাকিং ডিভাইস পরিয়ে তার সোসাইটিতে ফিরে দেওয়া হচ্ছে, যে কারণে দেশের সমস্ত মানবাধিকারের লোকেরা পুলিশের গাড়িতে ডিম ছুটতে লাগে। আর এই ডিম ছুড়ার কারণ হলো এত বড় এক সিরিয়াল রেপিস্টকে মৃত্যুদণ্ড না দিয়ে কেন ছেড়ে দেওয়া হলো। আর এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, অন্যান্য দেশের তুলনায় কোরিয়াতে রেপিস্টদের একটু শাস্তি কমই হয়। তো এরপর রাতের বেলা যখন নাইট গার্ড কাংয়ের বাড়ির সামনে দিয়ে টহল দিয়ে চলে যায়, তখন কাংয়ের এক বন্ধু কাংকে নিয়ে বাইরে এসে সিগারেট খাইতে খাইতে একটা কাজের প্রস্তাব দেয়। আর কাং তখন এই কাজের প্রস্তাব শুনে তার অ্যাপার্টমেন্টের সামনের একটি বাচ্চা মেয়ের বাসার দিকে তাকিয়ে হাসতে লাগে। আর এর পরের দিন জুং গুগল ম্যাপে লক্ষ্য করে কাং কোথায় যেন যাচ্ছে। এজন্য জুং কিমসুনকে বলে, বড় ভাই আমাকে এখনই সেখানে গিয়ে কাংকে ফলো করতে হবে, না হলে সে যে কোনো সময় অঘটন ঘটাতে পারে। তো জুং তখন কাংয়ের লোকেশনে ট্রেস করে কাংকে ফলো করতে করতে পেয়ে যায়, যে কারণে জুং তখন গাড়ি থেকে নেমে কাংয়ের পিছু নেয়। কিন্তু সে একটা নামের সে 20 বছর বয়সী রেপিস্ট ক্রিমিনালের হলুদ সিগন্যাল দেখাচ্ছে, মানে জুং প্রথম দিনে যে ছেলেটাকে ধরেছিল সে কিছুদিন জেল খাটার পর আবারও ছাড়া পেয়ে যায়, যে কারণে সো তখন লিয়াংকে ফোন করে, কিন্তু সে তার ফোন বন্ধ পায়। আর ফোনের সুইচ অফ থাকার কারণে তারা তখন তার লোকেশন ট্র্যাক করতে লাগে, কিন্তু লিয়াং সেউরিন এরিয়াতে থাকলেও লোকেশনে তাকে দোরিং এরিয়াতে দেখাচ্ছে। আর এই দোরিং এরিয়াতেই কাং থাকে। আর এই বিষয়ের কাছে জানতে চায় সেই বাচ্চা মেয়েটির এখন কি অবস্থা। তখন অফিসার বলে সেই মেয়েটি এখন নিরাপদে আছে আর কিমসুনের ঘাড়ে প্রচন্ড আঘাত লেগেছে, তবে সে কিছুদিনের মধ্যে সেরে উঠবে। কিন্তু অফিসার সো ঘটনাস্থলে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আর এই কথা শোনার পর জুং তখন অনেক কান্না করতে লাগে। তো এরপর এই ঘটনার কিছুদিন পর সরকারের পক্ষ থেকে জুংকে সাহসী নাগরিক ও একজন সাহসী মার্শাল আর্ট অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়। তখন সেখানে সেই বাচ্চা মেয়েটির আন্টি এসে একটি চিঠি দিয়ে বলে, এই চিঠিটি তোমাকে সেই বাচ্চা মেয়েটি পাঠিয়েছে। আর জুং তখন সেই চিঠি খুলে দেখতে পায় সেই বাচ্চা মেয়েটি তাকে অনেক ধন্যবাদ জানিয়েছে। আর এখানে জুং মেয়েটির আন্টির কাছ থেকে জানতে পারে সেই ঘটনাস্থলে মেয়েটি এতটাই ভয় পেয়েছে যে সে এখন পর্যন্ত ঘরের বাইরে বের হয় না। তো এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জুং তার বন্ধুদেরকে বলে, পুলিশরা যেহেতু কাংকে ধরতে পারছে না, এজন্য তারা 4 বন্ধু মিলেই তাদের নিজের মতো করে কাংকে ধরবে। আর জুং এর এই প্রস্তাবে তার বন্ধুরা তখন রাজি হয়ে যায়। এজন্য জুং তখন পার্কিং লটে যে গাড়ির নাম্বার প্লেট দেখেছিল সেই নাম্বারটি তার মোটা বন্ধু মশারের কাছে দিয়ে বলে ওই গাড়ির মালিককে খুঁজে বের করতে হবে। আর মশার তখন তার অন্যান্য বন্ধুদের হেল্প নিয়ে সেই গাড়ির মালিককে খুঁজে বের করে। আর এই গাড়ির মালিকের নাম হলো কিম। তো এরপর তারা 4 বন্ধু মিলে সেই গাড়ির মালিক কিমের বাসায় গিয়ে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে দরজা ভাঙতে লাগে। তখন কিম শব্দ টের পেয়ে নিজেই দরজার সামনে আসে। আর কিমের কাছে জুং এর বন্ধুদেরকে দেখে তার সন্দেহজনক মনে হলে সে তখন দরজাটি লাগিয়ে দিতে লাগে। আর তখনই জুং ও তার বন্ধুরা মিলে কিমকে ধরে ফেলে। আর এরপর তারা কিমকে একটি চেয়ারের সাথে বেঁধে প্রচন্ড পরিমাণ মারে এবং জিজ্ঞাসাবাদ করে। আর মশার তখন কিমের কম্পিউটার চেক করার সময় দেখতে পায় কিম তার কম্পিউটারের ফাইলের মধ্যে কাংয়ের ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করার পুরানো ভিডিও ফুটেজ রেখে দিছে। আর এই ব্যাপারটি জানতে পেরে জুং তখন কিমের কাছে জানতে চায় গত 4 সপ্তাহের মধ্যে কাংকে কোনো বাচ্চাকে রেপ করে তারপর সে ভিডিও ছেড়ে দিছে কিনা। তখন কিম হাসতে হাসতে হ্যাঁ বলে দেয়। আর একথা শুনে জুং তখন রেগে গিয়ে কিমের চোখে ইলেকট্রিক শক দিয়ে জানতে চায় কাং এখন কোথায় আছে। তখন কিম বলে, কাং কোথায় আছে আমি জানি না, গত 4 সপ্তাহ যাবত কাং তার ভুয়া আইডি কার্ড ও মোবাইল ব্যবহার করেছে। আর একথা শুনে জুং ও তার বন্ধুরা মিলে কিমের মোবাইলে থাকা সমস্ত SMS গুলো দেখতে লাগে। এরপর তারা কিমকে সেখানে রেখেই তারা 4 বন্ধু মিলে জুং এর বাড়িতে চলে আসে এবং তারা তাদের নিজেদের মতো করে ইনভেস্টিগেশন করতে লাগে। তো জুং তখন কিমের আইডি কার্ড গত 4 সপ্তাহ যাবত কাং যে সমস্ত জায়গায় ব্যবহার করেছে সেই সমস্ত জায়গার লোকেশন গুলো দেখতে লাগে। তখন তারা দেখতে পায় কাং একটা এরিয়াতে বেশিরভাগই কার্ড ইউজ করেছে। এজন্য তার 4 বন্ধু মিলে পুরো প্রস্তুতি নিয়ে সেই এরিয়াতে যাওয়ার জন্য বের হতে লাগে। তখন মিলে প্রত্যেক বাড়ির লোকেদের কাছে কাংয়ের ছবি দেখেও কাংকে খুঁজতে লাগে। আর এভাবে এক পর্যায়ে গিয়ে জুং একটি বাড়ির মধ্যে গিয়ে কাংকে খুঁজে পায়। তখন কাংয়ের দলের লোকেরা জুংকে মারতে লাগে আর জুংও তখন তাদেরকে মারতে লাগে। তো জুং যখন কাংয়ের লোকদেরকে মারতেছিল এই চান্সে কাং তখন সেখান থেকে পালিয়ে যেতে লাগে, যে কারণে জুং তখন মশারকে বলে কাং কোথায় যাচ্ছে, তোমার ড্রোন দিয়ে তুমি এটা ফলো করো। আর মশার তখন জুং এর কথা অনুযায়ী কাংকে ড্রোন দিয়ে ফলো করতে লাগে। তখন জুং কাংয়ের লোকদেরকে মেরে মশারের দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী কাংকে ধরার জন্য তার পিছু নিতে লাগে। আর এক পর্যায়ে গিয়ে জুং লক্ষ্য করে কাং তাকে মারার জন্য অপেক্ষা করতেছে। আর এখানে জুং ও কাংয়ের মধ্যে প্রচন্ড পরিমাণে মারামারি হয়। আর এই মারামারির মাঝে কাং আবারও জুংকে মারাত্মকভাবে আহত করে ফেলে। আর এই সবকিছুই মশার ও তার 3 বন্ধু মিলে ড্রোন দিয়ে ভিডিও করে দেখতেছিল। আর কাং যখন এক পর্যায়ে জুংকে মেরেই ফেলবে তখনই মশার বুদ্ধি করে তার ড্রোনকে কাংয়ের দিকে চালিয়ে দেয়, যে কারণে কাং অনেক আহত হয়ে যায়। আর তখনই জুং উঠে কাংকে মেরে আহত করে এবং অ্যারেস্ট করে বলে তোর চুপ থাকার অধিকার রয়েছে, কিন্তু তুই এখন যাই বলবি সেটাই তোর বিরুদ্ধে আদালতে পেশ করা হবে। এছাড়াও তোর একজন ভালো আইনজীবী ধরার অধিকার রয়েছে। আসলে জুং এই কথাগুলো বলতেছে এর কারণ হলো কিমসুন আসামিকে ধরে এরকম কিছু ডায়লগ মারতো আর জুং এখন কিমসুনের মতো সেই সব ডায়লগ মারতেছে। তো যাই হোক, এরপর কোরিয়ান সরকারের পক্ষ থেকে জুং
জুং এবং তার 3 বন্ধুকে এমন একজন ডেঞ্জারাস ক্রিমিনালকে ধরিয়ে দিয়ে পুলিশকে সহায়তা ও এমন সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়। আর সুস্থ থাকবেন এবং কাছের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি